আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগে দেখাবো এই শীতে আমার নানু বাড়িতে আমাদের প্রথম ফোয়াবাতি। ফোয়াবাতি হলো একটা পিকনিক যেখানে আমরা বাসার সবাই মিলে বাসার উঠানেই সব রান্না বান্না করি। আমরা ফোয়াবাতি শুরু করি বিকেল থেকে, যেহেতু আমার মেডিকেল থাকে আর আসতেও লেট হয়ে যায়। আজকে সন্ধ্যা আর রাতের খাবার উঠানেই রান্না হবে। ব্লগটা অনেক বড় হয়ে যেত, তাই তোমাদের দেখার সুবিধার্থে আমি এই ব্লগে শুধু আমাদের সন্ধ্যার নাস্তাটা দেখাবো। সব প্রিপারেশন আমার মামানি, খালামণি আর মাম্মা করে নিয়েছে। এখানে মামানির সাথে আমি চিংড়িগুলো ক্লিন করছিলাম, মাহিন মামা চুলা জ্বালানোর কাজ স্টার্ট করে দিয়েছে, আরশিল সেদ্ধ আলুগুলো কেটে দিচ্ছিল, আর আদিয়া চপিং করছে। আজকে ফোয়াবাতির ম্যাক্সিমাম চপিং আদিয়াতি করেছে। এটা আমাদের জেমাদ, ও আজকে মহা খুশি কারণ ওর বাড়িতে পিকনিক হচ্ছে, ব্যাপারটা ও খুব এনজয় করছিল। মাহিন মামা চুলা জ্বালিয়ে দিয়েছে, আর এদিকে আমার খালামণি আমাদের প্রথম রান্নাও বসিয়ে দিয়েছে। সন্ধ্যার নাস্তায় কি কি আইটেম থাকবে আগে তোমাদের একটু বলি। আমরা চটপটি করছি, ফুচকা, চনা, বেগুনি, পেঁয়াজু, সাথে আরো করছি ক্যারামেল চা। এটা আমাদের জাভিয়ানের প্রথম ফোয়াবাতি। আমি যখন ওর বয়সে ছিলাম নানু বাসায়, আমি তখন থেকে ফোয়াবাতি দেখছি। আমার নানা এই আয়োজনটা খুব পছন্দ করতেন। খালামুনি এখানে ছোলা রান্না করছে, প্রায় শেষ, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছে। এখন চটপটি রান্না হবে। রান্নার সুবিধার্থে প্রিপারেশনের সময় সব রান্নার আলাদা আলাদা মশলা তৈরি করে নেওয়া হয়েছিল। এটাকে তোমরা মশলার প্রিমিক্স বলতে পারো। আর আমি খেয়াল করলাম এটা ফোয়াবাতিতে আসলেই খুব হেল্পফুল। আমার মাম্মা বেগুন স্লাইস করে নিচ্ছে। বেগুন নাকি এরকম একটু মোটা করে কাটলে খেতে ভালো হয়। এখন চটপটিতে আমার ফেভারিট পার্ট, টক মেশানো হচ্ছে। এই টকটা উফ, এত মজা হয়েছিল। আমি আসার আগেই টকটা বানিয়ে ফেলেছিল, তাই তোমাদেরকে আর দেখাতে পারিনি। আমার আব্বু আর খালুও চলে এসছে। ওরা আসার পর আরো জমজমাট লাগছিল। আসলে ফ্যামিলির সবাই থাকলেই ভালো লাগে। চটপটি রান্না শেষ, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলছি। দুইটা রান্নাই খুব সুন্দর হয়েছে। এখন বেগুনি ভাজা হচ্ছে। বেগুনের ব্যাটারটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম আমরা। বেগুনি ভাজা হচ্ছে, আর এদিকে আমরা পেঁয়াজের জন্য ডাল রেডি করছিলাম। এখানে ডাল বাটার সাথে শুধু পেঁয়াজ আর লবণ মিক্স করেছি। এই পেঁয়াজুটা একদম নেভালের পেঁয়াজের মতো হয়েছে। আমরা যারা নেভালের পেঁয়াজু খাই, আমরা সবাই জানি এটা টেস্ট কেমন হয়। আমি এর আগেও অনেক ব্লগে বলেছি, পেঁয়াজু ছোট করে বানালেই খেতে খুব ভালো হয়। আমাদের বাসায় কখনো বড় চ্যাপটা পেঁয়াজুগুলো বানানো হয় না। পেঁয়াজুর পর আমরা তাড়াতাড়ি করে ফুচকা শেলগুলো ভেজে নিয়েছি। আজকে আমার মামানি স্পেশাল একটা চা বানাবে। এটা আমার মামানি আর আদিয়াত ওরা দুজন প্ল্যান করেছে। এই চাটা বানানোর জন্য প্রথমে ওরা ক্যারামেল করে নিয়েছে। এরপর এর মধ্যে দিয়েছে লিকুইড দুধ। দুধের সাথে ক্যারামেলটা খুব ভালো করে ওরা মিক্স করলো। দুধের কালারটা এরপর অনেকটা ব্রাউনিশ হয়েছে। এরপর এর মধ্যে গুঁড়া দুধ আর চাপাতি দিয়েছে। তোমরা চাইলে সেম রেসিপিতে কয়েকটা গোটা মশলা অ্যাড করতে পারো। আমরা মশলা চা একটু কম পছন্দ করি, তাই ওটা আমরা স্কিপ করেছি। আমাদের সন্ধ্যার নাস্তা একদম রেডি। টেবিলে সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ফোয়াবাতির রান্না এরকম ডেকচি থালিতেই সার্ভ করা হয়, আমরা করি। খাবারগুলো দেখতে তো প্রথমত অনেক সুন্দর হয়েছে, সেকেন্ডলি লাকড়ির চুলার রান্না এমনিতেই অনেক মজা হয়। তার উপর শীতকাল, বাসার উঠানে এরকম গরম গরম ধোয়া ওঠা খাবার ফ্যামিলির সবার সাথে, ভাবতে পারো ব্যাপারটা কত সুন্দর। আমি বারবারই মাশাল্লাহ বলছি, কারণ আমরা যারা এরকম ফ্যামিলি টাইম গুলো পাই এখনো, আমরা সবাই অনেক লাকি। খাবার সব রেডি হওয়ার আগে সবাই পেঁয়াজু বেগুনি খাওয়া শুরু করে দিয়েছিল। কেউই রেসিস্ট করতে পারছিল না। এখন সবাইকে খাবার সার্ভ করা হচ্ছে, সবাই একসাথে বসে খাবো। এই তো এটা হলো আমার প্লেট। প্রত্যেকটা খাবার খুব বেশি মজা লাগছিল। আমি তো চটপটি আবারও নিয়েছি। সবার খাওয়া দাওয়ার পর এখন গরম চা সার্ভ করা হবে। চাটা এত ডিফারেন্ট হয়েছে, মনে হচ্ছিল একদম হোটেলের চায়ের মতো। আমার খালামুনি সবাইকে সার্ভ করে দিচ্ছে। আমরা অনেকে তো চা 2 কাপ খেয়েছি, এত বেশি মজা হয়েছে। এই তো এটাই ছিল ফোয়াবাতিতে আমাদের সন্ধ্যার নাস্তার আয়োজন। তাড়াতাড়ি এগুলো গুছিয়ে আমরা এখন রাতের খাবারের আয়োজন শুরু করব। রাতের খাবারে কি কি ছিল, কেমন মজা করেছি, সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবা।